সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলা অনুবাদ করব। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা বুঝে যাবেন যে কিভাবে একটি ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে যে ওয়ার্ক টুগেদার অর আওয়ার সভারেন্টি উইল বি অ্যাট স্ট্রেক। আর্মি চিফ ভেঙে বললে ওয়ার্ক টুগেদার, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা আর টুগেদার মানে একত্রে বা একসাথে। তাহলে একত্রে কাজ করো বা একসাথে কাজ করো, অর অথবা আওয়ার সভারেন্টি আমাদের সার্বভৌমত্ব উইল বি অ্যাট স্ট্রেক মানে হচ্ছে ঝুঁকিতে, আর উইল বি অ্যাট স্ট্রেক দ্বারাকে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। তাহলে আওয়ার সভারেন্টি আমাদের সার্বভৌমত্ব উইল বি অ্যাট স্ট্রেক অর্থাৎ ঝুঁকির মধ্যে পড়বে। কথাটি কে বলেছে? আর্মি চিফ অর্থাৎ আর্মি প্রধান এই কথাটি বলেছেন। তাহলে এই লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে একসাথে কাজ করো অথবা আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। কথাটি বলেছেন আর্মি প্রধান। আশা করি লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি পরবর্তী লাইনে যাচ্ছি। এখানে বলছে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান হ্যাজ ওয়ার্নড দ্যাট Bangladesh's sovereignty would be at stake if people could not set aside their differences or stop slinging mud at each other. ভেঙে বললে চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনাপ্রধান, চিফ অফ আর্মি স্টাফ মানে হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হ্যাজ ওয়ার্নড মানে হচ্ছে সতর্ক করা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, তাই জন্য বলছে হ্যাজ ওয়ার্নড সতর্ক করেছে দ্যাট যে বাংলাদেশের সোভারেন্টি অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব উড বি অ্যাট স্ট্রেক মানে ঝুঁকিতে। তাহলে উড বি অ্যাট স্ট্রেক অর্থাৎ ঝুঁকিতে পড়বে ইফ যদি পিপল কুড নট সেট অ্যাসাইড, যদি জনগণ, পিপল মানে হচ্ছে জনগণ, কুড নট সেট অ্যাসাইড মানে আলাদা করা। তাহলে কুড নট সেট অ্যাসাইড অর্থাৎ যদি আলাদা করতে না পারে, জনগণ যদি আলাদা করতে না পারে দেয়ার ডিফারেন্সেস তাদের মত পার্থক্য সমূহ। তাহলে জনগণ যদি তাদের মত পার্থক্য আলাদা করতে না পারে তাহলে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। এখানে বলছে কুড নট স্টপ এবং যদি থামাতে না পারে কি স্লিঙ্গিং অর্থাৎ ছোড়া, আর মাড মানে হচ্ছে কাদা। তাহলে যদি কাদা ছোড়া থামাতে না পারে অ্যাট ইচ আদার একে অপরের প্রতি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করেছেন যে যদি মানুষ তাদের মতপার্থক্য একপাশে না সরিয়ে রাখে অথবা একে অপরের প্রতি কাদা ছোড়া বন্ধ না করে তবে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে স্পিকিং অ্যাট অ্যান ইভেন্ট টু মার্ক দ্য BDR carnage at Pilkhana in 2009 at the Rawa Club in Dhaka. The army chief said, at the end of the day, we must prioritize the country and the nation instead of engaging in conflicts. ভেঙে বললে স্পিকিং মানে হচ্ছে বক্তব্য দেওয়া বা বক্তৃতা দেওয়া, অ্যাট অ্যান ইভেন্ট একটি অনুষ্ঠানে, টু মার্ক অর্থাৎ স্মরণ করতে, দ্য BDR carnage অর্থাৎ BDR হত্যাকাণ্ড। তাহলে BDR হত্যাকাণ্ড স্মরণ করতে একটি অনুষ্ঠানের বক্তৃতায়, যেই BDR হত্যাকাণ্ডটি ঘটেছিল অ্যাট পিলখানাতে ইন 2009 সালে। তাহলে 2009 সালে পিলখানাতে BDR হত্যাকাণ্ডকে স্মরণ করতে একটি অনুষ্ঠানের বক্তৃতায়, যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল অ্যাট দ্য রওয়া ক্লাব অর্থাৎ রওয়া ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে। তাহলে ঢাকার রওয়া ক্লাবে 2009 সালে পিলখানায় BDR হত্যাকাণ্ডকে স্মরণ করে একটি অনুষ্ঠানে বক্তব্যে দ্য আর্মি চিফ সেইড আর্মি প্রধান বলেন, কি বলেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে। এখানে কিন্তু আর্মি চিফের কথাকেই কিন্তু কোট করা হচ্ছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে উই মাস্ট প্রায়োরিটাইজ আমাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। প্রায়োরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া। তাহলে উই মাস্ট প্রায়োরিটাইজ আমাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে দ্য কান্ট্রি অর্থাৎ দেশকে আমাদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে দিনের শেষে, অ্যান্ড এবং দ্য নেশন জাতিকে, অর্থাৎ আমাদেরকে দিনের শেষে দেশকে এবং জাতিকেই অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। ইনস্টেড অফ অর্থ হচ্ছে পরিবর্তে। তাহলে ইনস্টেড অফ পরিবর্তে, কিসের পরিবর্তে? ইংগেজিং জড়ানোর পরিবর্তে বা জড়িত হওয়ার পরিবর্তে, ইন কনফ্লিক্টস অর্থাৎ দ্বন্দ্বে,
অর্থাৎ দ্বন্দ্বে জড়িত হওয়ার পরিবর্তে আমাদেরকে দিন শেষে দেশ এবং জাতিকেই অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে 2009 সালে পিলখানায় ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ড স্মরণে ঢাকার রওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে সেনাপ্রধান বলেন, দিনের শেষে আমাদের দ্বন্দ্বে জড়ানোর পরিবর্তে দেশ ও জাতিকেই অগ্রাধিকার দিতে হবে। এখানে বলছে, ইফ ইউ রিসোর্ট টু মাড স্লিঙ্গিং অ্যামং আওয়ারসেলভস, দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভারেন্টি অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন উইল বি অ্যাট স্টেক। I am issuing a warning. You cannot say later that I did not caution you. ভেঙে বললে, ইফ মানে হচ্ছে যদি, ইউ তুমি বা তোমরা, ইফ ইউ যদি তোমরা, রিসোর্ট টু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া। তাহলে যদি তোমরা আশ্রয় নাও, কিসের আশ্রয় নাও? মাডস্লিঙ্গিং অর্থাৎ কাদা ছোড়া। যদি তোমরা কাদা ছোড়ার আশ্রয় নাও অ্যামং ইউর সেলফ নিজেদের মধ্যে, তাহলে তোমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়ার আশ্রয় নাও, দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, অ্যান্ড সভারেন্টি সার্বভৌমত্ব, তখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, অ্যান্ড এবং দ্য নেশন এবং জাতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতি, উইল বি অ্যাট স্ট্রেক অর্থাৎ ঝুঁকির মধ্যে পড়বে বা ঝুঁকিতে পড়বে। অ্যাট স্ট্রেক মানে ঝুঁকি বা ঝুঁকিতে, তাহলে উইল বি অ্যাট স্ট্রেক অর্থাৎ ঝুঁকিতে পড়বে। আই অ্যাম ইস্যুইং, ইস্যু মানে হচ্ছে জারি করা, তাহলে আই অ্যাম ইস্যুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি জারি করছি এ ওয়ার্নিং একটি সতর্কতা, আমি একটি সতর্কতা জারি করছি। ইউ ক্যান নট সে, তোমরা বলতে পারবে না, লেটার পরবর্তীতে, তোমরা পরবর্তীতে বলতে পারবে না, দ্যাট যে আই ডিড নট কৌশন, কৌশন মানে সতর্ক করা, তাহলে আই ডিড নট কৌশন আমি সতর্ক করিনি, তোমরা পরবর্তীতে এই কথা বলতে পারবে না যে আমি সতর্ক করিনি ইউ তোমাদেরকে। তাহলে ইফ থেকে ইউ পর্যন্ত যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে, যদি তোমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করো তবে দেশ ও জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। আমি একটি সতর্কবার্তা দিচ্ছি বা আমি একটি সতর্কতা জারি করছি, পরে বলতে পারবে না যে আমি তোমাদের সতর্ক করিনি। তো এখানে এটাই বোঝানো হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কিভাবে অনুবাদ করতে হয় আপনারা কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।